তুমি সীতার সিঁদুর মুছে নিয়ে থাকো, ওই তো তার নাকের সোনা আর গলার ওই গজমতি হার তুমি নিজ হস্তে খুলে নেবে সনিকা। হ্যাঁ বলো। এই তো বেহুলা সীতার সিঁদুরটি মুছতে বললেন, মুছে নিলাম। আবার এখন আমাকে আদেশ করছেন তার নাকের সোনাটাও খুলে নিতে। ওই বেহুলার নাকে আজকে যার শোভা পাচ্ছে না সনিকা, আর ওই নাকের সোনা কে দেখবে? যে দেখবে সে তো জমিনে পড়ে আছে। তাই তোমাকে বলছি নাকের সোনা আর কানের পাছা তুমি নিজ হস্তে খুলে নেবে সনিকা। ওই কইলে দমনা সেই গাথা মালাই তো ছিঁড়ে গেছে, আর তার গলার সামান্য মঙ্গলসূত্র মালাটা আমরা নিয়ে কি করবো বলো না সনিকা? আমি যা বুঝি তুমি তাই বুঝো না। আমি যদি ওই গজমতি মালাটা আমি বাজারে নিয়ে যাই, আমি বিক্রয় করলে আমি দিনে 10 দিন হলেও চলতে পারবো। তাই তোমাকে বলছি ওই গজমতি হারটা তুমি নিজ হস্তে তুলে নিবে সনিকা। হ্যাঁ আমি নিজে হাতে তার কাছ থেকে খুলে নেব। বেহুলা আজকে মা হয়ে তোর কাছে একটা জিনিস চাইবো, আর কিছুই চাইবো না, শুধু মায়ের দাবি নিয়ে চাইবো। আর তোকে গর্বে না ধারণ করলেও তুই আমাকে মা বলে ডেকেছিস, তুই তো আমার বধূমাতা। বেহুলা তোর কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবি না বল? আজকে এমন তুমি চাইবে মা? আজকে তোমার গলায় যে মঙ্গলসূত্র মালাটি দেখতে পাচ্ছি, ওই মালাটি আমায় তুমি একবার নিজে হাত দিয়ে খুলে দিয়ে যাও। মালাটি আমার বড় প্রয়োজন, মালাটি আমাকে নিতে হবে। আজকে প্রাণনাথের দেওয়া এই মঙ্গলসূত্রটি আজকে কি তোমার খুলে দেওয়া মনে হয় না মা? আরে আমার স্বামী এটা ভিক্ষা দাও না। আরে আজকে আমি তোকে কি ভিক্ষা দিব বল? আজকে ভিক্ষা দিতে 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 আরে আমি যে নিজে ভিখারি হয়ে গেছি বল। এই ভিখারির দুয়ারে ভিক্ষা চেয়ে তোমার তো কিছুর অভাব নেই মা। সামান্য
খুলবো না কেন, খুলে নেব, খুলে নেব। ওরে খুলে দামা হাতে শাখা মায়া আমি কাহবো মোরাইয়া রাখবো তা বলছি তুমি তাই করো সরেকা। আমি তো তোমার স্বামী, আমি তোমাকে যা আদেশ করবো সেই আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে সরেকা। আমরা তো মায়ের যা ভাই তোমার মায়ার জন্য ওই বেহলা তোমাকে থেকে এই কষ্ট করে শাড়িটা দিয়েছি আমি, ওই শাড়িটা তার কে দেখবে? হ্যাঁ বলো, তুমি কি একটা কথা জবাব আমাকে দিতে পারবে আজকে? তুমি বলো সনেকা। এই তো আমাদের বাড়িতে কত দাস দাসী রয়েছে, আরে প্রত্যেকটা বছর 6 মাস বছর পর এই দাসীবাদীদেরকে আমরা কতটা বস্ত্র দিই, শাড়ি কাপড় দিই, আর তাদেরকে কিন্তু আমরা ফিরিয়ে নিই না। আজকে তাদের মধ্যে মনে করো না বেফলা ও হতভাগী একজন, আরে সে বুড়া কপালে একটি মেয়ে কণ্ঠ পড়ে গেছে, সেই দাসীবাদী ভেবে শাড়ি পাতাতে দিয়ে দাও। আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস যদি তুমি কিংবা আমি মারা যাই, মারা যাবার পর সকালে মারা গেলে সন্ধ্যা হতে না হতেই আরে আমাদের একটি মানুষদের শ্মশানে নিয়ে যাবে, আমাদের মুখগ্নি করবে সেই মানুষটা বেঁচে নেই, আর সামান্য শাড়ির পর লোক করে আমরা কি করবো? চলো না আমরা চলে যাই। না সনেকা, তুমি এমন কথা আমাকে কখনো বলবে না। আমি তোমাকে যা বলছি তুমি তাই করো সনেকা। বাইরে নিষ্ঠুর পৃথিবী, মায়ের কান্না কেউ দেখে না, বাইরে সংগ্রাম, আরে তোকে পেটে ধরে ভুল করেছিলাম। আরে না পারলাম কোলে বুকে রেখে স্বাদ মেটাতে না